हे गाइस वेलकम बैक टू माई নিউ ব্লগ। আজকে আমি বানাতে চলছি খিচুড়ি, যেমন তেমন না, চিকেন দিয়ে, মানে কিমা বানাবো, তারপরে হচ্ছে খিচুড়ি বানাবো। আর দেখো চিকেন অল্প ছিল, তাই না আমি নিয়ে নিয়েছি ওখানে সোয়াবিন আর দু রকমের ডাল মিশিয়ে নিয়েছি, মুগ আর মুসুর। মুগ ডালটা কিন্তু আমি ভেজে রেখেছিলাম। তো দেখো দুখানা ডাল দিয়ে ভালো করে চালটা নেড়ে নিয়ে এবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবো। তো তারপরে হচ্ছে আমি ভাতটা বসাবো। তো চলো, দেখো আমার চাল ধোয়া কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমি ভাতটা বসিয়ে নিয়েছি, মানে খিচুড়িটা। তো বাকি বাদ আমি সরঞ্জামগুলো কেটে নিয়েছি, আলু, পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা লাগবে। তো দেখো আমি কিন্তু কেটে নিয়েছি আর মাংসগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি কিমা হিসেবে। আরও ছোটো করা যেত কিন্তু আমি আর করিনি। আর সোয়াবিনগুলো কিন্তু আমি সেম সাইজই কাটবো। দেখো ভালো মতো ভিজে গেছে, কিন্তু তুলে আমি মাংস সাইজে কেটে নেবো। তো দেখো আমার কিন্তু ভাতটা ফুটে এসেছে। তো ডাল চাল ভালো করে সেদ্ধ হওয়ার আগে আমাকে মশলাটা রেডি করতে হবে। তো তার মধ্যে আমি আলুটা দেখো ভালো করে ভেজে নিচ্ছি। আর এদিকে দেখো সোয়াবিনটা আমার কাটা হয়ে গেছে মাংসর সাইজে করে পুরো, যাতে মুখে পড়লে মাংস কোনটা সোয়াবিন করে যাতে না বোঝা যায়। আর তেলটা হচ্ছে আমি ভালো করে গরম করে নিয়ে এবারে হচ্ছে পেঁয়াজ দিচ্ছি। হ্যাঁ বলে রাখি, আলু ভাজার তেলেই কিন্তু আমি পেঁয়াজটা দিয়েছি, আর এক্সট্রা কোনো তেল দিইনি। তার মধ্যে আমি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। তো ভালো করে নেড়ে চেড়ে মশলা গন্ধটা যখন চলে যাবে, তো সেইভাবে আমাকে কষিয়ে নিতে হবে। দেখো ভালো করে আমি নেড়ে নিচ্ছি, তারপরে আমি কাঁচা লঙ্কা টমেটোটা দিয়ে দিলাম। তো একটুখানি নেড়েই হচ্ছে দিয়ে দেবো নুন। তো তার কারণ হচ্ছে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে সেই জন্য। তো দেখো আমি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। তো তোমরা টমেটোটা গলছে। তো দেখো টমেটোটা কিন্তু গলে গেছে। আর এবারে আমি দিয়ে দিচ্ছি মশলা যেগুলো লাগবে, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, মানে যেগুলো রেগুলার ইউজ হয় সেগুলোই, এক্সট্রা কিছু নেই। তো দেখো ভালো করে মশলার গন্ধটা কষিয়ে নিচ্ছি যাতে না থাকে। আর লাস্টের দিকে আমি একটু জল দিয়ে কষাচ্ছি যাতে মশলার গন্ধটা পুরোপুরি চলে যায় আর একটু গ্রেভি থাকে, কারণ মাংসটাও আমাকে এর মধ্যেই কষতে হবে। তো দেখো সয়াবিন আর মাংস আমি একসাথে দিয়ে দিলাম। এবার আমি ভালো করে এটা কষিয়ে নেবো যাতে মাংসটা সেদ্ধও হয়ে যায় আর ভালো মতো মশলাগুলো মাংসের মধ্যে ঢুকে যায়। আর দেখো এরপরে আমি দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো। আর লাস্টে আমার হচ্ছে মুরগির যে পা, মানে ঠ্যাং যে দুটো ছিল, সেটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। হ্যাঁ এটা খিচুড়িতে দেবো না ঠিক, এটা কষিয়ে নিয়ে আমি আলাদাভাবে তুলে খেয়ে নেবো। তো সেই জন্য আমি এর মধ্যে দিয়েই করে নিয়েছি। তো দেখো না আমার বাবু কী করছে। তো যাই হোক, বাবুর ভয়েসটা একটু ইগনোর করো, কারণ ও তো জানোই ডিস্টার্ব করবে। তো দেখো মুরগির পাগুলো আমি তুলে রেখে দিলাম। আর এদিকে আমার মশলা কষা কমপ্লিট, গ্যাসটা অফ করে দিয়েছি। আর ভাতও হয়ে গিয়েছিলো সিদ্ধ, ডাল আর সিদ্ধ হয়ে গেছিলো। তো আমি ভালো করে এটা এবার মিশিয়ে নিলাম, যতক্ষণ না গাঢ় হয়ে আসে ততক্ষণ এবারে ফুটতে দেবো। তো দেখো ফুটে এবারে গাঢ় হয়ে গেছে, কিন্তু এবারে হচ্ছে নামানোর পালা। তো চলো নামিয়ে নিই। এবারে নামিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো যাতে সব কিছু গন্ধটা ভালো মতো মিশে যায়। আর দেখো ঠান্ডা হওয়ার পর কিন্তু থিকনেসটা এরম এসেছে। তো চলো খাবার যাক। আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর আমি কিন্তু সম্পূর্ণ নিজের স্টাইলে বানিয়েছি আর প্রথম বানিয়েছি। টাটা।